নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি বাড়িতে বানিয়ে নেব পাকা আমের কেক। চলুন তাহলে জেনে নিই এই পাকা আমের কেক আমি কিভাবে বানালাম ও কী দিয়ে তৈরি করলাম। প্রথমেই দুটো পাকা আম নিয়েছি। দুটো পাকা আম নেওয়ার কারণ হলো আমি আমের যেহেতু আটিটা নেব না, জাস্ট আমের পিঠগুলো নেব। খুব বেশি আম বেরোয় না বলে আমি দুটো আম নিয়েছি। দুটো আম থেকেও হ্যাবক কিছু খুব বেশি বেরোবে না, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আম দুটো আমি কেটে নিচ্ছি। কেটে যে গায়ের মধ্যে যে মাংসগুলো থাকে, মানে আমের যে পাল্প, সেই পাল্পগুলো কিন্তু আমি আমের থেকে বার করে নেব একটা চামচের সাহায্যে। আমের পাল্পগুলো বার করা হয়ে গেছে। এবার চলুন তাহলে ময়দাটা মেপে নেওয়া যাক। আমি ছোট একটা বাটি 2 বাটি ময়দা নিয়েছি। এইটা দিয়ে কিন্তু আজকে আমি কেকটা বানাবো। এবার চলুন আমটাকে ব্লেন্ড করে নেওয়া যাক। আম ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু দুধ দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এইদিকে যে সুজিটা নিয়েছি, আম দিয়ে আজকে কিন্তু শুধু ময়দা না, সুজি দিয়েও আমি সুজি আর ময়দাটা দিয়ে কিন্তু কেকটা বানাবো। এই সুজির মধ্যেও আমি সামান্য একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার যেই ময়দাটা নিয়েছি, সেই ময়দাটার পাত্রের মধ্যে যে সুজির ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে। তারপরে এবার দিয়ে দিলাম আমটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয়নি, একদম আমের যে কালারটা, আম ব্লেন্ড করার পরে যে কালারটা এসে সেই কালারটাই কিন্তু এখানে ব্লেন্ড করার পরে এসছে। এবার এর মধ্যেও অল্প করে আমি দুধ দিয়ে দিলাম। এই দুধের পরিমাণটা যে ছোট বাটির, পুরো 1 বাটি নয়, হাফ বাটি মতন আমি দুধ দিয়েছি। আর এখানে চিনি দেবো। আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করি কেকে, তাহলে গলতে সময়টা খুব কম লাগে, তার জন্য কিন্তু আমি এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করছি। আমি 2 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে পুরোপুরি 2 কাপ দিইনি, 2 কাপ থেকে একটু কম আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিলাম হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে। এবার এদিকে আমি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। 2 চামচ একটা নর্মাল চামচের 2 চামচ আমি ঘি দিয়েছি ও 3 চামচ রিফাইন তেল দিয়েছি। এই কেকটাই কিন্তু তেলের পরিমাণ ও ঘিয়ের পরিমাণ কিন্তু খুব বেশি লাগে না। এই কেকটা পুরো সম্পূর্ণ কিন্তু নিরামিষ পদ্ধতিতে হয়, কোনো ডিম কিন্তু এতে ব্যবহার হয় না। এটা নর্মালি সবাই খেতে পারে, যারা নিরামিষ খায় তারাও কিন্তু এই কেকটা খেতে পারে। এবার তেল আর ঘিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন একটা থিকনেস, একটা ব্যাটার চলে এসেছে। কেক বানাতে যে ব্যাটারটা প্রয়োজন আমাদের কিন্তু সেই ব্যাটারটা চলে এসেছে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, আমন্ড, পেস্তা আর কাজু বাদাম কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি ভেতরে। আর ওপরের জন্য কিন্তু আমি একটু আলাদা করে কেটে রেখেছিলাম। এই ভেতরে দেওয়ার জন্য আমি একটু মোটা করে কেটেছিলাম, আর ওপরে দেওয়ার জন্য একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা ও 1 চামচ বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা দুধের মধ্যে মিশিয়েছিলাম। একটা চামচের মাধ্যমে যদি খুব ভালো করে একটু ফেটানো হয়, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লাফি ভাব চলে আসে। এবার যে ফ্লাফি হয়ে যাবে, তখন কিন্তু এই খাওয়ার সোডা এবং বেকিং পাউডার, এই দুটো কিন্তু ওই বিষের মধ্যে আমের যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই, ব্যাটারটা কিন্তু এরকম একটা থিকনেস আসবে। এরকম থিকনেস আসলেই কিন্তু বুঝে যাবেন হ্যাঁ, আমার কেকের ব্যাটারটা এবার ভাপাতে বসানোর জন্য রেডি। দেখুন এবার একটা পাত্রে আমি আজকে কেকটা মোল্ড করব, সেই মোল্ডের মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি চারিদিকে। আজকে আর গোলগুলোর মধ্যে করলাম না, আজকে আমার লাভ শেপের যেটা আছে, হার্ট শেপের, সেটার মধ্যেই করেছি। আর সেই মাপেরই তো একটা কাগজ কেটে নিয়েছি, তো ওটাতেও ভালো করে তেল মাখিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আগে থেকে প্রিহিট করার জন্য আমি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা খবরের পেপার বসিয়ে দিচ্ছি ওপরে, দিয়ে কিন্তু এবার যে কেকের যে ব্যাটারটা, সে মোলটা কিন্তু আমি ওপরেই বসিয়ে দিই। এবার কিন্তু 20 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রাখবো। 20 মিনিট পরে আমি এই ফ্লেমটা কিন্তু লো করে দেবো। কেকটা বসানোর পরে প্রায় 10 মিনিট হয়ে গেছে, একটু ফুলে এসছে। তার জন্য কিন্তু ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দেবো। 10 মিনিট পরে কিন্তু দিয়ে আমি ফ্লেমটা একদমই কমিয়ে দেবো। 20
20 মিনিট বাদে কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। ফ্লেম কমিয়ে দেওয়ার পরে আমি একটু চেক করে নিচ্ছিলাম কেকটা ঠিকমতো ডিমোল্ড হয়েছে কিনা। কেকটা কিন্তু হয়নি, কেকটার মধ্যে এখনও দেখছি কাঠি দিয়ে ভেতরে লেগে যাচ্ছে কাঠিটার মধ্যে, তার মানে হয়নি। আমি আরও 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখে দেখুন কেকটা পুরোপুরিভাবে ফেটে গেছে। এবার আমি আর একবার চেক করে নেবো খুব ভালো করে চারিদিক থেকে। দেখুন কেকের কিন্তু কাঠিটার মধ্যে কিন্তু কিছুই লাগছে না, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। এবার কিন্তু আমি কেকটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার ডিমল্ট করে নিচ্ছি আমি কেকটা। দেখুন কেকটা পাত্রে থেকে বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে আমি কাগজ যেটা ছিল সেটা কিন্তু আমি খুলে নিয়েছি। কাগজটা খুলে দেখুন চারিদিক থেকে চেপে দেখছি কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছিল, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাইরের দোকানের থেকেও কিন্তু অসাধারণ হয়েছে। দোকানেরটা কিন্তু আমরা জানি না সেটা তার মধ্যে ডিম দেয় কি দেয় না, তো বাড়িতে এভাবে নিরামিষভাবে যদি কেকটা বানিয়ে খাওয়া যায়, আপনার নিজের মনের দিক থেকেও আপনি শান্তি পাবেন। হ্যাঁ, আপনি নিরামিষ খাচ্ছেন, আর এটাও কিন্তু খেতেও ভীষণ খুব সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখবেন, কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।